সূরা আন-নাজিআত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ান-নাজিআতি গরকা। শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে। ওয়ান-নাশিতাতি নাশতা। শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়। ওয়াস-সাবিহাতি সাবহা। শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায়। ফাস-সাবিকাতি সাবকা। শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে। ফাল-মুদাব্বিরাতি আমরা। শপথ সেই ফেরেশতাদের যারা সব কটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। ইয়াউমা তারজুফুর রাজিফাহ। কিয়ামত অবশ্যই আসবে, সেদিন ভূকম্পনের এক প্রচন্ড ঝাঁকুনি হবে। তাতবাউহা রাদিফাহ। কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাহ। এই অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। আবসারুহা খাশিআহ। তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ। কাফেররা বলল, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? আইযা কুন্না ইযামান নাখিরাহ। আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ। তারা এও বলেছে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাহ। অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। ফাইযা হুম বিসসাহিরাহ। এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে। হাল আতাকা হাদিসু মূসা। হে নবী, তোমার কাছে কি মূসার কাহিনী পৌঁছেছে? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে, কারণ সে বিদ্রোহ করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। তাকে জিজ্ঞেস করো, তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। তাকে এও বলো, আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, এতে তুমি হয়তো তাকে ভয় করবে। ফাআরাহুল আয়াতাল কুবরা। অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো। ফাকাযযাবা ওয়া আসা। কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধাচরণ করল। সুম্মা আদবারা ইয়াসআ। অতঃপর ষড়যন্ত্র করার মানসে সে পেছনে ফিরে গেল। ফাহাশারা ফানাদা। সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তারপর বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। অবশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা তা বানিয়েছেন। রাফা সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন। ওয়াআতাশা লাইলাহা ওয়াআখরাজা দুহাহা। তিনি রাতকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা।
তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি। والجبال أرساها তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন متاعا لكم ولأنعامكم তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য। فإذا جاءت الطامة الكبرى তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে, يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে। وبرزت الجحيم لمن يرى সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে। فأما من طغى অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে وآثر الحياة الدنيا এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, فإن الجحيم هي المأوى জাহান্নামী হবে তার একমাত্র আবাসস্থল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, فإن الجنة هي المأوى অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা। يسألونك عن الساعة أيان مرساها তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। فيما أنت من ذكراها তুমি তাদের বলে দাও, সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে। إلى ربك منتهاها তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। إنما أنت منذر من يخشاها তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে।